আসসালামু আলাইকুম। শেয়ারিং ইজ কেয়ারিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলে আমি মূলত আমার অভিজ্ঞতা থেকেই সব কিছুর ভিডিও তৈরি করে থাকি। তো সবসময় আমি প্রোডাক্ট বেস কথা বললেও আজকে একটু আলাদা বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে বাচ্চার কান্নাকাটি। বাচ্চা জন্মানোর পর থেকে একজন নবজাতকের যে বিষয়গুলো আমাদের ফেস করতে হয় তার মধ্যে অন্যতম হলো রাতের বেলা বাচ্চার কান্না। বাচ্চার কান্না অনেকগুলোই কারণে হয়ে থাকে, যেমন গ্যাস ফর্ম, পেটে ব্যথা, ক্ষুধা ইত্যাদি। এগুলোর সমাধানও আছে। আবার বাচ্চার সাথে থাকতে থাকতে আপনিও বুঝে যাবেন কখন কি সমস্যা। তবে আজকে আমি যে বিষয়ে কথা বলছি তা হলো রাতের বেলা, বিশেষ করে ঘুমের মধ্যে হঠাৎ হঠাৎ করে বাচ্চার কেঁদে ওঠা। কোনো নির্দিষ্ট কারণ বোঝা যায় না, কিন্তু চোখ বন্ধ করে কান্না করে। আমার বাচ্চাকে নিয়েও আমি এই সমস্যা ফেস করেছি যখন তার বয়স ৮ মাস। আর এরপর এই সমস্যাটা আবার দেখা দিয়েছিল যখন ওর বয়স ১.৫ থেকে ২ বছর, এই সময়টার মধ্যে। তো তখন আমি যা করতাম সেটা হচ্ছে সূরা রহমান প্লে করতাম। এতে সব থেকে বেশি কাজ হতো। দেখা গেছে সূরা রহমান প্লে করলে সে অল্প সময়ের ভেতরেই থেমে যেত। কখনো কখনো এমনও হয়েছে ২-৩ রাতের কথা আর কি, যে আমরা সারা রাতই মাথার কাছে সূরা রহমানটা প্লে করে রেখেছি। যখনই একটু সূরাটা থেমে গেছে তখনই দেখা গেছে যে সে আবার কান্নাকাটি শুরু করছে। তো এরকম সময় আমরা একজন হুজুরের পরামর্শ নিই যে হুজুর, আসলে আমার বাচ্চা এরকম করে কাঁদছে, তো আমরা কি করতে পারি? তো তিনি কিছু পরামর্শ দেন। সেভাবে আমরা পরে ফলো করতাম। তো সেগুলো ছিল, মাগরিবের নামাজের আগে বিসমিল্লাহ বলে জানালা বন্ধ করতাম। আজানের ২০ থেকে ৩০ মিনিট পর বিসমিল্লাহ বলে আবার দরজা জানালা খুলে দিতাম। মাগরিবের আজান যখন চলতো এই সময় তাকে কখনোই বাইরে নিয়ে যেতাম না, এমনকি বারান্দা বা ছাদেও না, বিশেষ করে আজান চলমান অবস্থায়। এরপর নামাজ পার হয়ে গেলে রাতের বেলা যদি কখনো আবার বাইরে যাওয়ার প্রয়োজন পড়েছে তো সেটা গেছি, কিন্তু মাগরিবের সময়টা যেন অবশ্যই বাড়িতে থাকা হয় এই ব্যাপারটা আমরা নিশ্চিত করেছি। বাচ্চাকে ঘুমানোর সময়, মানে ঘুমিয়ে পড়ার পরে আর কি, ৪ কুল পরে ফু দিয়ে দিতাম তার সারা গায়ে, মাথা থেকে পা পর্যন্ত। নিয়মিত এই কাজগুলো করার পর আমরা বেশ উপকার পেয়েছি এবং ধীরে ধীরে দেখা গেল যে আমার বাচ্চার সেই সমস্যাটা কিন্তু আর নেই। তো এখানে আমরা হুজুরের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এটা কেন হয়? তো উনি বলেছিলেন যে আসলে এটা নির্দিষ্ট কোনো কারণে নয়। বাচ্চা যখন বড় হচ্ছে ওর মেমোরি তৈরি হচ্ছে। সারাদিন সে যা যা কাজ করছে, যা যা দেখছে, এর মধ্যে তার কিছু সুন্দর মেমোরিও থাকে, কিছু খারাপ মেমোরিও থাকে। তো যখন ঘুমের মধ্যে তার মনে হয় যে একটা ভালো কিছু আমি দেখেছি, পেয়েছি, সেটা আমি আবার দেখতে চাই, তখন হয়তো তার মনটা খারাপ হয়ে যাচ্ছে, সে কেঁদে উঠছে। আবার তার বিপরীতটাও হয়, সে একটা কিছু খারাপ কিছু তার ফেস করেছে, তার ভালো লাগেনি, তার রাগ উঠেছে, তার বিরক্ত হয়েছে কিছু একটা দেখে বা কোনো একটা খেলার সময়, সেটা যখন তার মনে পড়লো সেই রাগটা তখন আবার তার মধ্যে চাড়া দিচ্ছে। এটাও একটা কারণ হয় যার জন্য সে স্বপ্নের মধ্যে দেখা যাচ্ছে যে রিয়্যাক্ট করছে। এছাড়াও আরও একটা ব্যাপার, যেটা মানে ইসলাম ধর্ম মতে আমরা যেটা বিশ্বাস করি, উড়িয়ে দেওয়ার কিছু নেই। বাচ্চারা অনেক সেন্সিটিভ হয়, তাদেরকে খারাপ কোনো কিছু খুব সহজেই আকর্ষণ করে, তাদের দৃষ্টি আকর্ষণ করে, তাদের উপর প্রভাব বিস্তার করে, এই ব্যাপারগুলোও জড়িত। তো হুজুর আমাদের বলেছিলেন এটাতে আসলে ভয় পাওয়ার কিছু নাই, আপনি নিয়মিত এই চর্চাগুলো করতে থাকলে অবশ্যই আপনার বাচ্চাও সেফ থাকবে, বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে। এটাকে মনের ভেতর বড় করে জায়গা দেবেন না, এটাকে প্রতিহত করুন। তো আমরাও সেভাবেই চলতাম, আলহামদুলিল্লাহ বাচ্চার তেমন কোনো সমস্যা হয় নাই। তো এখনও দেখা গেছে যে মাঝে মাঝে কিন্তু যাদের বাচ্চা ছোট এই ব্যাপারগুলো আমাদের কানে আসে, যে হুজুরের কাছে পানি পড়া নিতে যাচ্ছি, বাচ্চা রাত্রে ঘুমাচ্ছে না, কান্নাকাটি করছে। তো সে থেকে আমার মনে হলো যে আমার নিজেরও তো এই ব্যাপারে অভিজ্ঞতা আছে, তো আমি এটা একটু শেয়ার করি সবার সাথে। তো যাদের বাচ্চা ছোট তাদের হয়তো এই ব্যাপারটা কাজে লাগতে পারে, এই চিন্তা থেকে আসলে ভিডিওটা শেয়ার করা। আশা করি আপনাদের কারো কাজে লাগতে পারে। ধন্যবাদ।